নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে দুটো রান্না নিয়ে চলে এসেছি, রান্নাগুলো দেখতে থাকুন। আজকে প্রথম রান্নাটির জন্য যে যে জিনিসগুলো লাগবে সেগুলি হলো কলমি শাক, বরবটি, উচ্ছে, আলু, ডাঁটা, ঝিঙে। এগুলো দিয়ে আমি একটা সুন্দর শাক রান্না করে দেখাবো। কড়াই গরম হয়ে গেছে, আমি এর মধ্যে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি কাটা উচ্ছেগুলো দিয়ে দেবো। উচ্ছেটা একটু লাল লাল করে ভেজে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা। এবার এর মধ্যে সব সবজিগুলো দিয়ে দেবো। সেটা একটা শাকটা দিয়ে দিলাম, এক মতো পেঁয়াজ দিয়ে দিলাম, কিছুটা পরিমাণে কাঁচা ছোলা দিয়ে দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা তুলে দিয়ে দিলাম। এবার এটাকে নাড়তে থাকবে। এর মধ্যে দিয়ে দেবো একটু সর্ষে বাটা, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন। এবার এটাকে নেড়ে দিয়ে জল দিয়ে চাপা দিয়ে দেবো। এবার ঢাকনাটা খুলে ডাঁটাগুলো দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে আবার চাপা দিয়ে দেবো। সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে চিনি। এবার এটাকে ভালো করে নেড়ে একটু শুকনো শুকনো করে নামিয়ে দেবো। রান্নাটা আমাদের হয়ে গেছে। এই রান্নাটা আপনারা করে খেয়ে দেখবেন। গরমের দিনে যেহেতু সজনে ডাঁটা আর উচ্ছে একসঙ্গে আছে, খেতেও ভালো, খাওয়াও ভালো। একবার করে খেয়ে দেখবেন। আমি দ্বিতীয় রান্নাটি দেখাচ্ছি, যেটা গরমের জন্য খুবই ভালো, পেটের পক্ষেও ভালো, মুখে খেতেও ভালো লাগে। এর মধ্যে কয়েকটা সর্ষে ফোড়ন দিলাম, দিলাম শুকনো লঙ্কা। এবার এর মধ্যে আমগুলো দিয়ে দেবো আর দেবো অল্প পরিমাণে হলুদ, পরিমাণ মতো নুন আর জল, অল্প সর্ষে পোস্ত বাটা দিয়ে দেবো। এবার এটিকে সেদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এবার দেখবো আমগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। আমগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণে চিনি দিয়ে দেবো। কিছুক্ষণ ফুটে যাক, তারপরে আমরা এটা নামিয়ে সার্ভ করে দেবো। এই রান্নাটা আমার হয়ে গেছে। এবার এটাকে আমি এক জায়গায় ঢেলে দেবো। গরমের এই আম ঝোল খাওয়া খুব ভালো।
এই রান্না দুটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।